বাড়িতে তো অনেক রকম ডাল রান্না করে খেয়েছেন, তো একবার আমার এই রেসিপিটি ফলো করে এইভাবে একবার ডাল বানিয়ে দেখুন। আপনারা ডালের প্রেমে পড়ে যাবেন, আর সচলত ভাত রুটি তো থাকছেই, আপনারা এটা শুধুমাত্র খেয়েও পেট ভরাতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাবনূর, আমি চলে এলাম আবারও একটা মজাদার রেসিপির সাথে। থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছেন আমি একটা ডালের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি আপনারা শুধুমাত্র খেয়েও কিন্তু পেট ভরাতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ফার্স্টে দেখতে পেলেন আমি মুগের ডালগুলো কিন্তু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ভালোভাবে বলতে এটা হালকাভাবে 5 মিনিট নাড়াচাড়া করলে একটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। তারপরই এটা জলের মধ্যে নিয়ে নিতে হবে একটু ধোয়ার জন্য। হ্যাঁ, এটা ভাজার পরই ধুতে হবে, ভাজার আগে কিন্তু ধুলে চলবে না। তো ভালোভাবে ধুয়ে নিলাম। তারপরে আবারও কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি বা 1 কাপ মতো মসুর ডাল। আর হ্যাঁ, অবশ্যই এখানে গ্যাসটা কিন্তু বন্ধ করি আমি সমস্ত কিছু দিচ্ছি। গ্যাসের ওপর কড়াই চাপানো থাকলেও গ্যাসটা কিন্তু বন্ধ আছে। তো তারপরে আবার দিয়ে দিলাম 1 বাটি মুগের ডাল। তো এখানে পরিমাণটা দুটোই কিন্তু 1 বাটি করে আমি দিলাম ডাল। তো এরপরে ডালের সাথে লাগবে কিছুটা সবজি। আমি এখানে ব্যবহার করেছি পেঁপে কুচি, ঝিঙে কুচি, টমেটো আর পেঁয়াজ। আপনাদের হাতের কাছে যদি আরও কিছু সবজি থাকে বা আপনারা যদি দিতে চান আপনারা ব্যবহার করতে পারেন। আর আমি যেগুলো দিয়ে রান্না করেছি সেগুলো দিয়ে করলেও দুর্দান্ত খেতে হয়। তো সমস্ত উপকরণগুলো বা সমস্ত সবজিগুলো আমি ডালের মধ্যে এক এক করে দিয়ে দিলাম, আর সাথে দিলাম 2খানা তেজপাতা। তো এরপর দিতে হবে এখানে কিছু ঘরোয়া মশলা। তো ঘরোয়া মশলা বলতে এখানে আমি ব্যবহার করছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি 1.5 চামচ বা 1.5 টেবিল স্পুন আদা আর রসুনের পেস্ট। হ্যাঁ, আমি এখানে 1.5 চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে সেটা 1 চামচও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে ঝালের জন্য ব্যবহার করছি কাঁচা লঙ্কা কুচি। হ্যাঁ, আমি এখানে 3খানা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর আরও একটু সামান্য আমি অ্যাড করেছি 1/2 চামচেরও হাফ শুকনো লঙ্কা গুঁড়ো। তো এটা আপনারা চাইলে 1/2 চামচও ব্যবহার করতে পারেন। তো ঝালের পরিমাণটা পুরোটাই আপনাদের ওপর ডিপেন্ড করে। তো এবার এখানে দিয়ে দিতে হবে সাদা তেল। আমি বড় চামচের 4 চামচ সাদা তেল ব্যবহার করেছি। এটা যদি ছোট চামচের ব্যবহার করেন অবশ্যই 8 চামচ দেবেন। তো সাদা তেল দেওয়ার পর স্বাদ মতো বা পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম, 1 চামচই দিলাম। এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিক্স করে নিতে হবে। তো আমি বলি, আমাকে না সবাই কমেন্ট করছে যে রান্নার ভিডিও এত লেট কেন আসছে না। তো আমি প্রচুর ব্যস্ততার সাথে থাকি, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। তো মেহেন্দি ক্লাস চলছে আমার সাথে। আমার নিউ স্টার্ট যেটা করেছি সেটা হচ্ছে মানে কাস্টমাইজ চকলেট, বেকারি বা পেস্ট্রি, এই সমস্ত কিছু আমার অনেক পরিমাণে অর্ডার আসছে, যেগুলো আমি সামলে উঠতে পারছি না। তো সমস্ত কিছু করার মাঝেও আমি রান্নার ভিডিও শ্যুট করছি, কিন্তু এডিট করে উঠতে পারছি না, তাই আমার পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করব এবার থেকে প্রায় ভিডিও আপলোড করার। তো যাই হোক, ভালোভাবে মশলা মাখিয়ে আমি জল দিয়ে গ্যাসটা অন করে দিয়েছিলাম। অন করে দেওয়ার সাথে সাথেই আমি ঢাকনা দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখলাম এটা অনেকটা ফুটে এসেছে। তো একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। তো 5 মিনিট ঢাকনা দেওয়ার পর ঢাকনা খুলে দেখলাম জলটা অনেকটা শুকিয়ে গেছে, মানে ডালটা সিদ্ধ হয়ে এসছে। আর সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব গলে যাবে না, সবজিগুলো যেন দেখা যায়, দেখতেই পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে আমি স্বাদটা মেনটেনের জন্য দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। তো 1 চামচ পরিমাণ চিনি দিয়ে নাড়াচাড়া করে আমি এই সিদ্ধ ডালটা নামিয়ে নেব। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখানে মিনিমাম 20 মিনিট মতো লেগেছে ডাল আর সবজি সিদ্ধ হতে। তো যাই হোক, লবণটা টেস্ট করেছিলাম, দেখলাম একটু কম আছে, তাই আমি আবারও লবণটা অ্যাড করে দিলাম। আপনাদের যদি পরিমাণ ঠিক থাকে আপনাদের অ্যাড করার কোনো প্রয়োজন পড়বে না। তো ওই কড়াইটা গ্যাস থেকে নামিয়ে আবারও গ্যাসটা চালু করে অন্য একটি কড়াই চাপিয়ে দিলাম ফোড়নের জন্য। তো কড়াই গরম হওয়া মাত্রই এখানে আমি 2 চামচ সরিষার তেল ব্যবহার করেছিলাম। তেলটা গরম হওয়া মাত্রই আমি ফোড়নে ব্যবহার করেছিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা।
গোটা জিরে আর শুকনো লঙ্কা দেওয়ার পরই এখানে আমি দিয়ে দিয়েছিলাম আমি একটা গোটা আমি রসুন কুচি করে রেখেছিলাম সেটা ব্যবহার করলাম। হ্যাঁ, রসুনগুলো কিন্তু এইভাবেই কুচি করে এখানে দিতে হবে। তো নাড়াচাড়া করা মাত্রই এখানে দুখানা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে হালকা করে লাল করে নিতে হবে। তো আমি এখানে নাড়াচাড়া করছি হালকা করে লাল করার জন্য। সাথে আমি অ্যাড করে দিলাম এখানে 4টে পাতা কারি পাতা। আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন, রান্নার শেষে ধনিয়া কুচি দিয়ে দিলেই হয়ে যাবে। তো কারি পাতাটা দিলে এই ডালের টেস্টটা আরও দ্বিগুণ হয়, তাই আমি এখানে কারি পাতাটা ব্যবহার করেছি। এরপর দেখতেই পেলেন পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল হয়ে এসছে, খুব একটা হয়নি, এর বেশি করব না, কিন্তু পুড়ে গেলে তেতো লাগবে। তো এই পর্যায়ে পেঁয়াজ লাল লাল করে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম। ঢালা মাত্রই সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে কিন্তু চাপা দিয়ে দিতে হবে যাতে ঝাঁসটা না বেরিয়ে যায়। তারপরেই ঢাকনাটা 1 মিনিট পরই খুলে দিয়ে ভালোভাবে মশলার সাথে বা তেলের সাথে ডালটা মিক্স করে নিতে হবে। দেখুন আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর এটা যখন একটু ফুটে আসবে এখানে আমি ব্যবহার করব ছোট চামচের হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি। তো ঘি আর গরম মশলা দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করে নেব আর 5 মিনিট এটা আরেকটু ফোটার অপেক্ষায় থাকবো, মানে ডাল থেকে সামান্য একটু তেল ভেসে আসবে, তারপরে এটা অফ করে দেবো। আর আপনারা চাইলে ঠিক এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। আমি এখানে কারি পাতা ব্যবহার করেছি তাই ব্যবহার করলাম না। ওপর দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো এই পর্যায়ে আমাদের ডাল তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আপনারা ব্রেকফাস্টে শুধুমাত্র খেয়ে পেট ভরাতে পারেন। এটা এক কথায় বলা যায় পুরো ডালিয়ার মতো খেতে। তো আমার এই রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের ভালোবাসায় আবারও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসব। আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, এসে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। তো বাই, আল্লাহ হাফেজ।